এই মুহূর্তে ফিরোজ আলী বাবুরসালা কেন্দ্র জামে মসজিদের সামনে উপস্থিত আছি। আমাদের এক বছর পরে আমাদের সামনে মাহে রমজান আসছে। এই মাহে রমজান পেয়ে আপনার কেমন লাগতেছে ভাইয়া? খুব ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের মাহে রমজান আসছে, আমাদের কাছে খুব আনন্দের। মুসলমান আমরা জাতি, আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান আমাদের উপর ফরজ করছে, যেমন ফরজ করছে নামাজ, হজ, যাকাত, তেমনি রমজানও আমাদের উপরে একটা ফরজ ইবাদত হিসাবে করছে। তো আমরা ইনশাল্লাহ আমরা 30টা রোজায় রাখবো ইনশাল্লাহ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আল্লাহ যদি হায়াত ফেরাজ করে, 30টা রোজায় আমরা রাখবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আলিফ মিডিয়ার পক্ষ থেকে আপনাকে একটা মেসাক উপহার দিলাম। ধন্যবাদ আপনাকে। মেসাক আল্লাহ রাসূলের একটা সুন্নাত। ইনশাল্লাহ আশা করবো প্রত্যেক নামাজের সময় মেসাক করে ওযু করবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, হায়াত দারাজ করুক ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমরা আরেক ভাইয়ের কাছে যাইতেছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা উপনীত হয়েছি রমজান মাসে, আজকে দ্বিতীয় দিন। আপনার কেমন লাগতেছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। রমজান এমন একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদতের যা যা প্রতিদান ফেরেশতার মাধ্যমে দেবেন, কিন্তু রমজানের ইবাদতের এই ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দেবেন, তাই না ভাই? এবং আমাদেরকে এমন একটি জান্নাতে এমন একটি দরজা দিয়ে প্রবেশ করাবে, সেই দরজাটার নাম বলতে পারেন? জান্নাতুল ফেরদৌস নাকি? না, যা আমাদের রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি দরজা দিয়ে প্রবেশ করাবে, সেই দরজাটা কোনো রাজা বাদশা প্রবেশ করবে না। সেই দরজাটার নাম হচ্ছে রায়হান দরজা। সেই দরজাটার নাম কি ভাইয়া? রায়হান দরজা। রায়হান দরজা। সেই রায়হান দরজা দিয়ে আমাদেরকে রোজাদার আমরা যারা, সেই দরজা দিয়ে প্রবেশ করাবে। আমাদের আলিফ মিডিয়ার পক্ষ থেকে ভাই ছোট্ট একটা উপহার আপনাকে। আপনি কিছু যদি বলার থাকে আপনি একটু বলেন। আলিফ মিডিয়াকে ধন্যবাদ, এরা ভালো ভালো ভিডিও বানাবার জন্য, ইসলামিক ভিডিও বানায় এরা। চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন 30টা রোজা এবং ফরজ ইবাদতগুলো আমাদের করার আরো বেশি বেশি আমল করার তৌফিক দিক। আমিন। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? রোজা আছেন ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমরা আসছি 1 বছর পরে, আমাদের সামনে রোজা আসছে। আপনার কেমন লাগতেছে রোজা? ভালো লাগতেছে না? রোজা এমন একটা ইবাদত, রোজা করলে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাধ্যমে আমাদের অনেক রোগ বালা থেকে মুক্তি দেবে, তাই না? আমরা রোজা অবশ্যই রাখবো। এবং আপনার রোজা আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে না খেয়ে থাকি, এর মাধ্যমে কয়টা ফরজ আদায় হয় জানেন রোজার বিষয়ে? আমার তো কাজ করে আমরা সারাদিন রোজায় থাকলে সেহরি থেকে শুরু করে ইফতারি পর্যন্ত একটা ফরজ আদায় হয় সারাদিন রোজায় থাকলে। ইনশাল্লাহ আমরা এই রোজার মাধ্যমে তাকওয়া, আল্লাহ ভীতি এবং ভালো কাজ করব। খারাপ কাজকে আমরা আস্তে আস্তে ছেড়ে দেবো ইনশাল্লাহ। আর আপনাকে আলিফ মিডিয়ার পক্ষ থেকে একটা হাতের উপহার দিলাম। আপনি ভালো থাকবেন, আপনার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম। মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ, গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, খোদার রঙে জীবন রঙিন করে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখে।
সারাদিন তো বলেন ব্যবসা করেন, অনেক কষ্ট করেন, হ্যাঁ তারপরে এই যে মাহে রমজান আসছে, আচ্ছা, রমজান অনেক কষ্ট করে রোজায় থাকেন, এর আপনার অনুভূতি কেমন লাগে? খুব ভালো লাগে। খুব ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ, আমরা যেহেতু মুসলমান, আমাদের অবশ্যই দায়িত্ব হ্যাঁ। নামাজ এবং রোজা, রোজা, হ্যাঁ, আল্লাহর হুকুম যেগুলো এগুলো অবশ্যই আমাদের মানতে হবে। মানতে হবে, হ্যাঁ, ইনশাল্লাহ। তো রমজান পেয়ে আপনার ভালো লাগছে? হ্যাঁ? ভালো লাগতেছে, হ্যাঁ, তো রমজান এইটা আপনার ব্যবসা বেচা কিনা কেমন? ভালো, মোটামুটি মোটামুটি ভালো। ভালো, হ্যাঁ? হ্যাঁ। হ্যাঁ। আল্লাহ আপনার ব্যবসায় আরো বারাকা দান করুক, আপনার হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দান করুক। আমাদের পক্ষ থেকে আপনাকে একটা ছোট আতর উপহার দিলাম। আলহামদুলিল্লাহ, ভালো থাকেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ আপনার শরীর সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ, যে আমরা যে দীর্ঘ 1 বছর পরে রোজা পালাম, আপনার অনুভূতি কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। খুব ভালো লাগতেছে না? রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর হুকুম যেটা ফরজ করছে, সেটা আমরা মুসলিম কষ্ট হলেও করতে হবে, কষ্ট না হলেও করতে হবে। জি 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 জি। আল্লাহ যা বলছে আমরা সামনে না অত না শুনবো এবং মানে নেবো, অবশ্যই, অবশ্যই। জিজ্ঞেস করবো না কেন এটা হইলো নাকি। তো আল্লাহ আপনার আপনি তো ব্যবসা করেন না, আল্লাহ আপনার ব্যবসায় অনেক বারাকা দান করুক। আর আপনি যেহেতু ব্যবসা করেন, ব্যবসা আপনি যদি সাধারণ মানুষের হাতের নাগালে সবকিছুর দাম রাখেন, আল্লাহ আপনার এই ব্যবসার মাধ্যমে আরো অনেক বারাকা দান করবে। মানুষকে কষ্ট দিলে আল্লাহ, মানুষকে কষ্ট সহজ করে দিলে আল্লাহ তার জন্য সহজ করে দেয় নাকি। জি জি জি। হ্যাঁ। তো আমাদের পক্ষ থেকে আপনাকে একটা ছোট আতর উপহার দিলাম। হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। রমজানের হাতে কি পাইছেন? এই কি পাইছেন সময়সূচি? হ্যাঁ, সময়সূচি। আঙ্কেল কি সময়সূচি পাইছেন একটা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। গাড়ি চাপছে। হ্যাঁ, ভালো আছি। মানে এই যে সারাদিন রোজায় থেকে গাড়ি চালান, আপনার কষ্ট হয় না? কোনো কষ্ট নেই, কোনো কষ্ট হয় না? কোনো কষ্ট নেই। তারা আমি এত সারাদিন রোজা থেকে কষ্ট করে গাড়ি চালাইছেন, রোজায় থাকছেন, আল্লাহর হুকুম পালন করছেন, ইনশাল্লাহ। আল্লাহ আপনার হায়াতে আরো বারাকা দান করুক, আপনার ইনকামে রুজি রোজগারে আরো বারাকা দান করুক, হ্যাঁ, হায়াতে তাইয়্যিবা দান করুক। আপনি সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আপনি যে রমজান মাসের সময় সুস্থ পাইছেন নাকি? কি আছেন? আমাদের পক্ষ থেকে আপনাকে একটা নাসাক উপহার দিলাম। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো মাহে রমজান পে আপনার কেমন লাগতেছে? খুশি লাগতেছে। খুশি লাগতেছে না? তো আপনি কি করেন? গাড়ি চালাই। গাড়ি চালাই। সারাদিন গাড়ি চালিয়ে রোজা থাকতে কষ্ট হয় না আপনার? আর কষ্ট হলে কি করবো না, আল্লাহ আমার থাকা লাগে, আমি কি করবো, এটা আল্লাহ- না থাকতে পারি না। আল্লাহ আমাদের ফরজ হুকুম যেগুলা করছে সেগুলা কষ্ট হলেও থাকতে হবে। থাকতে হবে, হ্যাঁ। এই কষ্টে অর্জিত ইনকামের ভিতরে যেন আল্লাহ বারাকা দান করুক, এটাই কামনা করি। আমাদের পক্ষ থেকে আপনাকে একটা রমজানের সময় সূচি দিলাম। খোদার রহম তোরা নেরে লুটে, পাপি তাপি আয় রে ছুটে, খোদার আমাদের সামনে আসছে রমজান পাই, আমাদের কেমন লাগতেছে? আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, আমাদের যেটা ধর্মীয় ব্যাপার অনেক ভালো লাগতেছে। আমরা ইনশাল্লাহ আমরা খুব আনন্দের সাথে রোজা এবং নামাজ করার চেষ্টা করতেছি। আমিন। আল্লাহ আমাদের ভালো ইবাদত গুলা করা, বেশি বেশি করার তৌফিক দিক। আমরা সারাদিন রোজায় থাকলে আমাদের একটা ফরজ আদায় হয়, এবং 5 ওয়াক্ত নামাজের আমাদের সারাদিনে কয়টা ফরজ ভাইয়া বলতে পারবেন কি? 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ। আলহামদুলিল্লাহ, ভাইয়া সঠিক বলছে। 5 ওয়াক্ত নামাজে আমাদের দৈনন্দিন 17টা ফরজ। আমরা চেষ্টা করব প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়ার জন্য, যে যেখানে থাকি না কেন 5 ওয়াক্ত নামাজ আমরা অবশ্যই আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন থেকে আপনাকে একটা মেসাক উপহার দিলাম। মেসাকটা আল্লাহ রাসূলের সুন্নাত। আলহামদুলিল্লাহ, একটা মেসাক করে ওযু করলে 70 গুণ সওয়াব বেশি হয়। জি জি। তো অবশ্যই আপনি মেসাক করে ওযু করবেন। আমি একটু কথা বলতেই চাই, যেটা এখন বলিনি সেটা ভিন্ন বিষয় ছিল। আপনি এটা রেখে একটু কথা বলেন। সবার যেটা উদ্দেশ্যে এখন কথা বলেন। বলতেই আসছি, যেটা এখন বলছি তাহলে বলেই ফেলি। আসলে আমরা মাহে রমজান মাসে আমি ব্যক্তিগতভাবে আরেকটি বার্তা দিতে চাই আপনার মাধ্যমে। সেই বার্তাটি হচ্ছে, আমরা
যেমন সামনে রমজান, রমজানের পরে যেমন আমাদের সেহারি ইফতারের একটা অনেক বড় একটা বিষয় থাকে। তো আমরা অনেকেই আছি ধনাত্ম বা পরিবারের মানুষ আমরা আছি, আমরা অনেক খাবার নষ্ট করে ফেলি। আমরা আমাদের মাধ্যমে দেখা যাচ্ছে আমরা অনেকগুলো আইটেম তৈরি করি যেটা আমরা খেতে পারি না, বা আমরা একটা খাই তিনটা ফেলে দেই। তো আমাদের সমাজে আমাদের আশেপাশে এরকম অনেক লোক আছে যারা খেতে পারে না বা যারা তৈরিও করতে পারে না বা যারা এগুলো চিন্তা কখনো করেনি। তো আমরা আসলে আমরা যতটুকু পরিমাণ আমাদের দরকার আমরা ওই পরিমাণটুকুই আমরা চেষ্টা করব পরিবারের জন্য করার জন্য। আর বাকি যে আমাদের যেই একটা বাজেট থাকে আমরা সেটা যেন এই অ্যাটলিস্ট এই রমজান মাসের জন্য যেন মানুষকে আমরা দিতে পারি, মানুষ যেন এটা নিয়ে উপকৃত হয়, মানুষ যেন চেয়ারিটা খেতে পারে, মানুষ যেন ইফতারিটা করতে পারে। এদিকে আমরা যারা সমাজের বিদ্যমান ব্যক্তি যারা আছেন তাদের একটু লক্ষ্য বা তাদের একটু দৃষ্টি আমরা কামনা করব, বিশেষ করে ব্যক্তিগত আমি কামনা করব। জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভাইয়া অনেক সুন্দর কথা বলছে। আমরা খাবার আসলে কি আমরা যাদের আমাদের সামর্থ্য আছে আমরা চেষ্টা করি যতটুকু আমাদের প্রয়োজন তার চেয়ে অপচয়টাই বেশি করি। আর দেখা যাচ্ছে আমাদের একটা খাবার হয়তো আমাদের এই খাবারটা তেমন সুস্বাদু বা পছন্দের না, এটা অন্য একজনের তৃপ্তিকর খাবার। তো আমরা চেষ্টা করব সবাই নিজের খাবারটা অন্য জনকে ভাগাভাগি করে এই রমজানের সহদ্রতা ভ্রাতৃত্বটা ইসলামের বন্ধনটা আরো সুদৃঢ় করার জন্য। সেজন্য ভাইয়াকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনার নেক হায়াত দারাজ করুক, আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কামনাই। জি, ওকে ভাইয়া। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে যে যেখান থেকে আছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, আমাদের ভিডিওগুলো যারা দেখতেছেন, আমরা এক টপিক নিয়ে পুরো রমজান মাস থেকে শুরু করেছি, আসুন ভালো কাজ করি, আসুন ভালো কাজ করি। এই টপিক নিয়ে আমরা কাজ শুরু করেছি। ইতিমধ্যে দেখতেছেন আমরা বিভিন্নভাবে বিভিন্ন সাহায্য সহযোগিতার হাত বাড়াইছি। যদি আপনারা সমাজের বিত্তবান বা প্রবাসী ভাইয়েরা মনে করেন আমরা কিছু এই চ্যানেলটার মাধ্যমে আমরা কিছু সাহায্য সহযোগিতার হাত বাড়াবো, তবে স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের আশা অনুপাতে আমরা গরিব দুঃখীদের দ্বার প্রান্তে গিয়ে তাদের সাহায্য সহযোগিতার হাত বাড়াবো। ইনশাল্লাহ তাদেরকে সহযোগিতা করব। যারা সমাজের বিত্তবান বা যারা প্রবাসী ভাইয়েরা আছেন, যদি মনে করেন যে এই চ্যানেলটির মাধ্যমে আমরা কিছু সাহায্য সহযোগিতা করব এবং গরিব দুঃখীদের মাঝে রমজান উপলক্ষে আমরা কিছু সাহায্য সহযোগিতার হাত বাড়াবো, তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।